স্টুডেন্টস, ক্লাস 11 হিস্ট্রি প্রথম অধ্যায় একবার দিয়েছি, দেখো আর একবার দিয়ে দিচ্ছি। ইতিহাস চেতনা থেকে এমসিকিউ এসে, এটা সেট 2 এবং এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে। যাদের দরকার হবে তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে সেটা দেখতে পারবে। দেখো, এমসিকিউ। ইতিহাস শব্দটির অর্থ হলো: এ, প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের পরবর্তীকাল। বি, যে সময় মানুষ লিখতে জানতো না। সি, যে সময় ইতিহাসে লিখিত উপাদানের গুরুত্ব ছিল না। ডি, মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। উত্তর হবে ডি, মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। 2 নম্বর দেখো, ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি 1830 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। বি, পল টার্নাল। সি, ম্যাক্স মুলার। সি, ডি, জন মার্শাল। উত্তর হবে বি, পল টার্নাল। 3 নম্বর দেখো, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? এ, প্রায় ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। বি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। সি, যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। ডি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত। উত্তর হবে বি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। 4 নম্বর দেখো, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন এ, পল তুর্নাল। বি, ড্যানিয়েল উইলসন। সি, রাঙ্কে। ডি, লর্ড আক্টন। উত্তর হবে বি, ড্যানিয়েল উইলসন। 5 নম্বর দেখো, হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে তা হলো এ, গ্রিক। বি, ইংরেজি। সি, লাতিন। ডি, ফরাসি। উত্তর হবে গ্রিক। দেখো 6 নম্বর, সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে এ, অস্ট্রেলিয়ায়। বি, উত্তর আমেরিকায়। সি, দক্ষিণ আমেরিকায়। ডি, আফ্রিকায়। উত্তর হবে ডি, আফ্রিকায়। দেখো, মায়া সভ্যতার নিদর্শন মিলেছে এ, এশিয়ায়। বি, ইউরোপে। সি, আফ্রিকায়। ডি, আমেরিকায়। উত্তর হবে ডি, আমেরিকায়। 8 নম্বর দেখো, ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে এ, ফ্রান্সে। বি, হল্যান্ডে। সি, পেরুতে। ডি, গুয়েতেমালায়। উত্তর হবে সি, পেরুতে। 9 নম্বর, পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হলো ইলিয়াড। বি, ওডিসি। সি, মহাভারত। ডি, রামায়ণ। উত্তর হবে সি, মহাভারত। 10 নম্বর দেখো, কিউনিফর্ম লিপির অপর নাম হলো এ, চিত্রলিপি। বি, দেবলিপি। সি, হায়ারোগ্লিফিক লিপি। ডি, কোণাক্ষর লিপি। উত্তর হবে ডি, কোণাক্ষর লিপি। 11 নম্বর, ইতিহাসের জনক বলা হয় এ, সক্রেটিস। বি, হেরোডোটাস। সি, প্লেটো। ডি, জাস্টিন। উত্তর হবে বি, হেরোডোটাস। 12 নম্বর, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় এ, ব্রদেলকে। বি, রাঙ্কেকে। সি, বিউরিকে। ডি, গিবনকে। উত্তর হবে বি, রাঙ্কেকে। 13 নম্বর, নিম্ন বর্গের ইতিহাস চর্চায় পথ দেখিয়েছেন ঐতিহাসিক এ, লাদুরি। বি, বাটলে। সি, হেগেল। ডি, জন স্টুয়ার্ট মিল। উত্তর হবে এ, লাদুরি। এরপর দেখো, পুরাণ শব্দটির সঠিক অর্থ হলো এ, প্রাচীন। বি, নবীন। সি, বর্তমান। ডি, ভবিষ্যৎ। হবে প্রাচীন। 15 নম্বর দেখো, পুরাণ ঐতিহ্যের ভিত্তিতে লিখিত প্রথম ইতিহাস গ্রন্থটি হলো এ, পৃথ্বীরাজ বিজয়। বি, রাজতরঙ্গিনী। সি, ইন্ডিকা। ডি, তহকিকি হিন্দ। উত্তর বি, রাজতরঙ্গিনী। 16 নম্বর দেখো, ভারতীয় পুরাণের সংখ্যা হলো এ, 15টি। বি, 16টি। সি, 18টি। ডি, 22টি। উত্তর হবে সি, 18টি। ইন্ডিকার রচয়িতা ছিলেন এ, মেগাসিনিস। বি, কৌটিল্য। সি, চন্দ্রগুপ্ত মৌর্য। ডি, সেলুকাস। উত্তর হবে মেগাসিনিস। কালচক্র ধারণার প্রবক্তা ছিল এ, ভারতীয়রা। বি, চীনারা। সি, সুমেরীয়রা। ডি, আমেরিকানরা। উত্তর হবে ভারতীয়রা। আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য হলো এ, পুঁজিবাদ, সাম্যবাদ, ফ্যাসিবাদ। বি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ভাববাদ, বস্তুবাদ। সি, দৃষ্টবাদ, মার্ক্সবাদ, জাতীয়তাবাদ। ডি, যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা ও মানব মুক্তি। উত্তর হবে ডি, যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা ও মানব মুক্তি। এবার দেখো 20 নাম্বার, আমরা লিখিতভাবে ইতিহাস পেয়েছি, এগুলো শূন্যস্থান পূরণ। ড্যাশ বছর আগে এ, 1000। বি, 3000। সি, 4000। ডি, 5000। উত্তর হবে ডি, 5000। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন এ, উইলিয়াম ফ্রাঙ্ক লিবি। বি, লেকি দম্পতি। সি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ডি, দয়ারাম সাহানি। উত্তর হবে এ, উইলার্ড ফ্রাঙ্ক লিবি। এবার দেখো, মিশরের লিপি হায়ারোগ্লিফিক এর অর্থ হলো ড্যাশ লিপি। এ, পবিত্র। বি, অপবিত্র। ডি, সি, রঙিন। ডি, কালো। উত্তর হবে এ, পবিত্র। পৃথিবীর সম্পূর্ণ বর্ণমালা সমন্বিত আদিমতম লিপি হলো এ, কিউনিফর্ম। বি, হায়ারোগ্লিফিক। সি, সিন্ধু। ডি, ডগাটিরিও। উত্তর হবে ডি, ডগাটিরিও।
24 নম্বর দেখো, হীরক সূত্র গ্রন্থে চীনের তাং শাসনকালের ড্যাশ ধর্মের বিবরণ রয়েছে। এ খ্রিস্ট, বি বৌদ্ধ, সি জৈন, ডি ইসলাম। উত্তর হবে বি বৌদ্ধ। দেখো, ড্যাশ সন্ন্যাসী অগাস্টিন বলেছেন সমগ্র বিশ্ব হলো সিটি অফ গড। এ জার্মান, বি ফরাসি, সি ব্রিটিশ, ডি ডাচ। উত্তর হবে জার্মান। ভারতের পুরাণের মোট সংখ্যা হলো এ 13টি, বি 15টি, সি 18টি, ডি 21টি। উত্তর হবে সি 18টি। এবার দেখো, ভারতীয় মূল পুরাণগুলি লেখা হয়েছিল ড্যাশ ভাষায়। এ পাল, বি প্রাকৃত, সি সংস্কৃত, ডি হিন্দি। উত্তর হবে ডি হিন্দি। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় ড্যাশকে। আলবিরুনি, বি প্লিনি, সি আমির খসরু, ডি হিউয়েন সাং। উত্তর হবে সি আমির খসরু। 29 নম্বর দেখো, কাল্পজিন নির্ধারণে ড্যাশ অবদান সব থেকে বেশি। উত্তর মিশরীয়দের, বি রোমানদের, সি আরবদের, ডি ভারতীয়দের। উত্তর হবে সি আরবদের। পালদের মুদ্রার নাম ছিল এ কাশু, বি নারায়ণী, সি মনা, ডি নিস্ক। উত্তর হবে বি নারায়ণী। 31 নম্বর দেখো, গিলগামেশ হলো ড্যাশ মহাকাব্য। এ ভারতের, বি মেসোপটেমিয়ার, সি মিশরের, ডি গ্রিসের। উত্তর বি মেসোপটেমিয়ার। 32 নম্বর দেখো, ওডিসি মহাকাব্যের রচয়িতা হলেন এ হোমার, বি নোয়া, সি সেলুকাস, ডি মিল। উত্তর হবে এ হোমার। দেখো, স্তম্ভ মিলা, এক স্তম্ভ অনের সাথে এক স্তম্ভে টু মিলাতে হবে। আলতামারিয়া গুহাচিত্র দেওয়া আছে ভারত, বিম্পিটকা গুহাচিত্র ফ্রান্স, সবে গুহাচিত্র পর্তুগাল, কোয়া গুহাচিত্র স্পেন। এখানে বিভিন্ন রকম বিকল্প থাকে, আমি উত্তরটা একটাই নিয়েছি। বিকল্প বি হচ্ছে উত্তর, 1-এর ডি, মানে আলতামারিয়া গুহাচিত্র এটা স্পেন, 2-এর এ ভিমবেটকা ভারত, আর সবে গুহাচিত্র 3-এর বি হচ্ছে ফ্রান্স, আর কোয়া গুহাচিত্র 4-এর সি মানে পর্তুগাল। এরকম অপশান দেওয়া থাকবে, একটা অপশান ঠিক থাকে। এবার দেখো, এসে শর্ট অ্যান্সার, প্রি হিস্ট্রি বলতে কি বোঝো? লিখিত বিবরণের পূর্বে কেবল প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতে যে ইতিহাস রচিত হয়েছে তা হলো প্রাক ইতিহাস বা প্রি হিস্ট্রি। প্রাক ইতিহাস কাল প্রায় 20 লক্ষ বছর আগে শুরু হয়ে বিগত 5,000 বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল। 2 নম্বর, কে প্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন? ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল দক্ষিণ ফ্রান্সের গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলির বিবরণ দিতে গিয়ে 1830-এর দশকে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন। প্রাক ইতিহাস শব্দের আবিধানিক অর্থ কী? প্রাক ইতিহাস শব্দের আবিধানিক অর্থ হল ইতিহাসের প্রাককালে বা ইতিহাসের আগে। প্রায় ইতিহাস, প্রোটো হিস্টোরি কাকে বলে? যে ঐতিহাসিক যুগে লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, সেই যুগের ইতিহাসকে প্রায় ইতিহাস বলে। যেমন হরপ্পা সভ্যতার যুগে লিপির ব্যবহার ছিল যা বর্তমানে সিন্ধু লিপি নামে পরিচিত, কিন্তু এই লিপির পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি, তাই হরপ্পা সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। 5 নম্বর, নব্য পুরাতত্ত্ব, নিউ আর্কিওলজি বলতে কি বোঝো? যে পুরাতত্ত্ব চর্চায় বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের দ্বারা সেগুলির ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্ব নির্ণয় করা হয় তাকে বলা হয় নব্য পুরাতত্ত্ব। এরপর দেখো, ব্রিটানিয়া তালিকা বা ব্রিটানিয়া লিস্ট কি? ব্রিটিশ পণ্ডিত উইলিয়াম কামডেন ব্রিটেনে জমিপিট বিবরণ বিষয়ক অনুসন্ধান চালান। এই অনুসন্ধানে প্রাপ্ত পুরাতন স্থাপনাগুলির বিবরণ লিখে রাখেন 1586 খ্রিস্টাব্দে। এই লিখিত বিবরণগুলিকে ব্রিটানিয়া তালিকা বলা হয়। 7 নম্বর দেখো, ভারতে সাব অল্ট্রান স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? ঐতিহাসিক রণজিৎ গুহ ভারতের সাব অল্ট্রান স্টাডিজ গ্রন্থ প্রকাশ করে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। এরপর দেখো, জিগুরাত কি? প্রাচীন সুমেরের প্রতিটি নগরে একটি করে সুবিশাল মন্দির থাকতো, এগুলিকে জিগুরাত বলা হতো। এবারে পালিওগ্রাফি কাকে বলে? লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পালিওগ্রাফি বলে। 10 নম্বর, এপিগ্রাফি বলতে কি বোঝো? শিলালিপি উৎকীর্ণ বিষয়ক পঠন পাঠনকে ইংরেজিতে এপিগ্রাফি বলে। এরপর দেখো, প্যাপিরাস কি? প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস নামে স্বর জাতীয় গাছের ছালে লিখত, এই ছালকে প্যাপিরাস বলে। এরপরে 12, নিউমিসমেটিক্স কি? মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে নিউমিসমেটিক্স বলা হয়, এর দ্বারা বিভিন্ন ধরনের মুদ্রার পরিচয় জানা যায়। 13 নম্বর, রাজতরঙ্গিনী ও ইন্ডিকা গ্রন্থ দুটি কারা রচনা করেন? রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কলহন, ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন গ্রিক দূত মেগাসিনিস। এরপর দেখো,
হায়ারোগ্লিফিক লিপি কি? হায়ারোগ্লিফিক শব্দের সাধারণ অর্থ হলো দেব ভাষা বা পবিত্র ভাষা। এগুলি ছিল মূলত চিত্রলিপি। উদাহরণ হিসেবে বলা যায়, তারা সূর্য বোঝাতে একটি বৃত্ত এঁকে তার মাঝে একটি বিন্দু বসাতো, বা জল বোঝাতে ঢেউয়ের মতো ছবি আঁকতো। কে হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন? বিশিষ্ট ফরাসি পণ্ডিত শাহ-পোলিয় হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন। এই লিপির দ্বারা মিশরীয় সভ্যতার পরিচয় মেলে। এবারে 16 নম্বর দেখো, রোজেটা প্রস্তর কি? ফরাসি সেনাপতি নেপোলিয়নের মিশর আক্রমণকালে তার সঙ্গী এক ফরাসি পণ্ডিত মিশরের রোজেটা নামক স্থানে থেকে লিপি খোদিত একটি প্রস্তরখণ্ড আবিষ্কার করেন। এটি রোজেটা প্রস্তর নামে পরিচিত। দেখো, জেন্দ আবেস্তা কি? খ্রিস্টপূর্ব 7ম শতকে ইরানের জরাথুস্ট্র তার ধর্মীয় মতবাদ প্রচার করেন। তার উপদেশগুলি যে গ্রন্থে সংকলিত হয়েছে তা জেন্দ আবেস্তা নামে পরিচিত। দেখো, ফেরাও কারা? প্রাচীন মিশরের রাজাদের ফেরাও বলা হতো। ফেরাওগণ নিজেদের স্মৃতিস্তম্ভ হিসেবে পিরামিড নির্মাণ করতেন। এবার দেখো 19 নম্বর, আরবি চাষনামা গ্রন্থটি ফার্সিতে কে অনুবাদ করেন? আরবি চাষনামা গ্রন্থটি ফার্সিতে অনুবাদ করেন মোহাম্মদ আলী বিন মোহাম্মদ কুফি। এই গ্রন্থটি নাসিরুদ্দিন কুবাচার নামে উৎসর্গ করা হয়। এরপর দেখো, বৃত্তীয় কালচেতনা কি? অনেক ঐতিহাসিক মনে করেন যে ইতিহাসের কাল একটি বৃত্তাকার পথে অগ্রসর হয়ে আবর্তিত হতে থাকে। এই ধারণা বৃত্তীয় কালচেতনা নামে পরিচিত। এরপরে প্রবাহমান কাল বলতে কি বোঝো? কাল সম্পর্কিত যে ধারণা অনুসারে মনে করা হয় যে ইতিহাসের কালের অগ্রগতি একটি সূচনা পর্ব থেকে রৈখিক ধারা একটি সমাপ্তি পর্বের দিকে এগিয়ে যায়, সেই কালকে প্রবাহমান কাল বলে। তো বাবর রচিত আত্মজীবনীর নাম কি? বাবর রচিত আত্মজীবনীর নাম তুজু-ই বাবরি। এটি প্রথমে তুর্কি ভাষায় রচিত হয় এবং পরে ফার্সি অর্থাৎ পার্সিক ভাষায় অনুদিত হয়। জেমস মিল ভারতের ইতিহাসকে কি ভাগে ভাগ করেছেন? ব্রিটিশ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ এই 3 ভাগে ভাগ করেছেন। দেখো, পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সি কি? পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সি হলো প্রাচীন ভারতের সামুদ্রিক বাণিজ্য সংক্রান্ত একটি বিবরণ। এক অজ্ঞাত পরিচয় গ্রিক নাবিক এটি রচনা করেন। স্টুডেন্টস, এ পর্যন্ত। পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।